আসসালামু আলাইকুম সবাইকে। বাজার থেকে আনা পুঁইশাকের ডাঁটাগুলো একদিন টবে লাগিয়ে রেখেছিলাম। আর দেখুন আজ কত সুন্দর তাজা পাতা গজিয়েছে। বিদেশের মাটিতে সবসময় পুঁইশাক পাওয়া না গেলেও নিজের বারান্দার ছোট টবেই কিন্তু এভাবে তাজা শাক পাওয়া সম্ভব। আজকে পুঁইশাক ভাজি করার জন্য প্রথমে বারান্দার পুঁইশাকগুলো কেটে নিব। প্রথমে তাজা পুঁইশাকগুলো সুন্দর করে কেটে তরকারির জন্য প্রস্তুত করে নিচ্ছি। সাথে রান্নার স্বাদ বাড়াতে একটা আলু একদম ঝুরি করে কেটে নিলাম। আর এই তো এই পিলারটা দিয়েই আমি সুন্দর করে সহজে ঝুরি করে নিতে পারলাম। আর সাথে লাগছে কুচনো পেঁয়াজ, কাঁচা মরিচ, মরিচটা আমি একটু চিড়ে নিয়েছি, আর রসুন কুচি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হতে দিব। তেলের মধ্যে প্রথমে কুচানো রসুনগুলো ছেড়ে দিচ্ছি। রসুনটা যখন হালকা লালচে হয়ে সুন্দর একটা সুবাস বের হবে, ঠিক তখনই দিয়ে দেব পেঁয়াজ কুচি ও মরিচ। পেঁয়াজ রসুন একটু নেড়েচেড়ে হালকা নরম হয়ে এলেই দিয়ে দিব আলুগুলো। আলুটা হালকা একটু ভাজা হলে এবার আমাদের সেই তাজা পুঁইশাকগুলো দিয়ে দেওয়ার পালা। চমৎকার একটা কালার আনার জন্য দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। ব্যাস, আর বাড়তি কোনো মশলার দরকার নেই। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। শাক থেকে ওঠা পানিটা যখন একদম শুকিয়ে মাখা মাখা হয়ে আসবে, তখন লবণটা আরেকবার চেখে দেখে হালকা নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি। একদম ফ্রেশ আর সুস্বাদু পুঁইশাক আলু ভাজি। গরম ভাতের সাথে এই ভাজিটা কিন্তু দারুণ লাগে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।